দিশা কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি হাবিবুর রহমান আগামী 5 মার্চ 2019 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকের ইতিহাসের পরীক্ষা। আর তোমরা যারা ইতিহাস পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকে আমি উপস্থাপন করেছি একজন বিশিষ্ট ইতিহাসের লেখক উত্তম শর্মা। শেষ মুহূর্তে তোমাদের জন্য কি সাজেশন নিয়ে এসেছেন আজকে তা আমরা দেখাবো। তবে তার আগে তোমাদের একটি কথা বলে রাখি, আমাদের এই চ্যানেলটি থেকে তোমরা যদি এতটুকু সাহায্য পেয়ে থাকো বা যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই নিচে যে লাল বাটন রয়েছে সাবস্ক্রাইব লেখা রয়েছে সেটি ক্লিক করো এবং বেল আইকনে ক্লিক করো, যাতে আমরা পরবর্তীতে তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি। তবে দেখা যাক উত্তম শর্মা শেষ মুহূর্তে ইতিহাসের কি সাজেশন দিয়েছেন। 2019 সালে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে আমার তরফ থেকে রইল শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা ইতিহাস পরীক্ষা দিতে যাওয়ার আগে যে প্রস্তুতি নিয়েছো সেই প্রস্তুতির সাথে এই শেষ মুহূর্তের কয়েকটি সাজেশন যদি ফলো করে যাও আশা করি অনেক বেশি উপকৃত হবে। তাই তোমাদের উদ্দেশ্যে শেষ মুহূর্তের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দিচ্ছি। তোমরা প্রথম অধ্যায় অতীত স্মরণ থেকে খুব গুরুত্ব দিয়ে যে প্রশ্নগুলি পড়বে সেগুলি হলো জাদুঘর বলতে কি বোঝো, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা। এই প্রশ্নটি ভীষণ গুরুত্ব সহকারে পড়ো। এর বাইরে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি এবং পেশাদারী ও অপেশাদারী ইতিহাস চর্চার পার্থক্য, এই দুটি প্রশ্ন দেখে যেতে পারো। এবার আসি দ্বিতীয় অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। এই অধ্যায় থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্কেন্টাইল মূলধন বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ প্রসারে হবসন ও লেনিনের তত্ত্ব। এর বাইরে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি লেখো, এই প্রশ্নটি দেখে যেতে পারে। এবারে আসছে তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। এই অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য উল্লেখ করো, এই বাণিজ্যের অবসান কিভাবে ঘটে। এই অধ্যায়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা আলোচনা করো। এর বাইরে যে প্রশ্নগুলি তোমরা ইচ্ছে হলে দেখে যেতে পারো সেই প্রশ্নগুলি হলো পলাশী ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা করো, ব্রিটিশ ভারতে রেলপথের প্রভাব ব্যাখ্যা করো এবং চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলি আলোচনা করো। এবারে আসছি চতুর্থ অধ্যায় হলো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এই অধ্যায়ে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন বিংশ শতকে চীনের চৌঠা মে আন্দোলনের উত্থান ও গুরুত্ব আলোচনা করে। এই অধ্যায়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করে। এই অধ্যায় থেকে তোমরা অবশ্যই যেটা দেখবে সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো এবং আলিগড় আন্দোলন ও স্যার সৈয়দ আহমেদের প্রশ্নটিও তোমরা এই অধ্যায় থেকে অবশ্যই দেখবে। এর বাইরে যে প্রশ্নটি তোমরা দেখে যেতে পারো সেই প্রশ্নটি হলো ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে আদিবাসী ও দলিত শ্রেণীর আন্দোলনের বিবরণ দাও। এবারে আসছি পঞ্চম অধ্যায় হলো ঔপনিবেশিক ভারতের শাসন। এই অধ্যায়ে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের আলোচনা করো। এই অধ্যায়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন 1935 সালে ভারত শাসন আইনের শর্তাবলী বা বৈশিষ্ট্য আলোচনা করো, এই সংস্কারের গুরুত্ব কি। এই অধ্যায়ের যে প্রশ্নটি তোমরা ইচ্ছে করলে দেখে যেতে পারো সেই প্রশ্নটি হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও প্রভাব
আলোচনা করো। এবারে আসছি ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ। এই অধ্যায়ে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো। ক্রিপস মিশন কেন ব্যর্থ হয়? এর বাইরে তোমরা গুরুত্ব দিয়ে দেখে যেতে পারো যে প্রশ্নটি, সেটি হলো ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। এই আন্দোলনে নারীদের ভূমিকা কি ছিল, এবং নৌবিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সপ্তম অধ্যায় বিষয়বস্তু হলো ঠান্ডা লড়াইয়ের যুগ। সপ্তম অধ্যায় এর প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠান্ডা লড়াই কি? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি বা উদ্ভবের প্রেক্ষাপট লেখো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের উদ্ভব ও পরিণতি আলোচনা করো। এই অধ্যায়ের তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিয়েতনামের মুক্তি আন্দোলনে হোচিমিনের ভূমিকা লেখো। এর বাইরে তোমরা যদি ইচ্ছে করো দেখে যেতে পারো জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য কি, এবং ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছিল। এবারে আসছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় উপনিবেশীকরণ। এই অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও উদ্দেশ্যগুলি লেখো। এই অধ্যায়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় শেখ মুজিবুর রহমানের ভূমিকা লেখো। এই দুটি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে দেখবে। এর বাইরে স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিবরণ দাও। এই প্রশ্নটি ইচ্ছে হলে দেখে যেতে পারো। সব প্রশ্নগুলি আশা করি তোমরা দেখবে, এবং তোমাদের সুন্দর পরীক্ষা হোক এবং সাফল্য কামনা করি, এবং আগামী দিনে তোমরা ইতিহাস নিয়ে বহুদূর অগ্রসর হও এই প্রার্থনা করি। তোমরা আগামী দিনে তোমাদের প্রত্যেকের সাফল্য কামনা করি। ভালো থেকো।